সকালের সমস্ত বাসি কাজকর্ম সেরে এখন বসে গেছি হচ্ছে রান্না করতে। না না না, রান্না বলতে গেলে হচ্ছে মা সকালে রান্না করে দিয়ে গেছে, শুধু বাকি ছিল হচ্ছে শাক ভাজা। আর আমার মেয়ের রান্না করতে বসে গেছি। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করছি সবাই খুবই ভালো আছে। আমি হলাম রূপা। তো চলে এসেছি আরও একটি ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো এই যে দেখো, এখন বসিয়ে দেবো হচ্ছে এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি, তারপরে তেলের মধ্যে পেঁয়াজ, শুকনো লঙ্কা আর রসুন দিয়ে। আর এই যে আমি সকালবেলা শাকটা কেটে রেখে ভালো করে ধুয়ে রেখেছিলাম, সেটাই এখন বসিয়ে দিচ্ছি। শাক ভাজা করব, আর মেয়ের জন্য হচ্ছে আজকে ডিমের তরকারি করব। কারণ মাছ নেই, মাছ আগের দিন কালকে দেওয়া হয়েছিল, তো কি দেবো ভেবে পাচ্ছিলাম না, তাই ভাবলাম যে ডিম আছে, তাহলে একটা ডিমের তরকারি। তো শুধু নুন হলুদ আর পেঁয়াজ আর রসুন দিয়েই আমি বসিয়ে দিচ্ছি, কারণ জিরের গুঁড়ো দেখলাম বাড়িতে ছিল না, আর যেই জিরের গুঁড়ো ছিল ওটা সেরকম ভালো ছিল না। তো যাই হোক, ওইদিকে রান্না বান্না বসিয়ে দিয়ে আমার মেয়েটা হচ্ছে ঘুমাচ্ছে, সেই সুযোগে আমি এখন এদিকে চলে এসেছি হচ্ছে কটা জামা কাপড়, মানে কদিন ধরে তো বৃষ্টি হচ্ছিলো, সকালবেলায় হচ্ছে দেখলাম রোদ উঠেছে, সব জামা কাপড়গুলো শুকিয়ে নিয়ে এখন গুছিয়ে নিচ্ছে। আর এই হচ্ছে এই যে ঝুড়িটা দেখতে পাচ্ছি, এই ঝুড়ির মধ্যে জামা কাপড়গুলো যেমনভাবে আমার মা রেখে দিয়েছে তা বলার বাইরে। তো আমি যখনই আসি আমি ঘরদোরগুলো গুছিয়ে রেখে যাওয়ার চেষ্টা করি। আগে যখন আমার বিয়ে হয়নি তখন এই ঘরদোর গোছানোর দায়িত্ব আমারই ছিল সমস্ত। মা শুধু ধরো রান্নাবান্না আমাকে করতে হতো না, কিন্তু এখন বিয়ে হয়ে গেছে, মা একার দ্বারা হয় না, কারণ মা কাজে যায় যেহেতু। তো বাড়ি এসে যেটুখানি বাসি কাজকর্ম করা দরকার, রান্নাবান্না করা দরকার, সেটাই হয়তো করে, আর গোছানোটা পারে না। তো আমি যখনই আসি, আমি বলতে গেলে বেশিরভাগ 1 মাস অন্তর অন্তরই আসি, এসে 4-5 দিন বা 1 সপ্তাহ করেও থাকি। তো এইদিকে দাদার ঘরের হচ্ছে বিছানার চাদরটা চেঞ্জ করে দিয়েছি, আর দাদার ঘরের পর্দাটাও চেঞ্জ করে দিলাম আজকে। আর এখন হচ্ছে বিকেলবেলা, দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিকেলবেলা একটু মেয়েটাকে নিয়ে বেরিয়েছি, দেখলাম বৃষ্টি পড়ছে না, মেয়েটা তো একটু বেরোয় না। তো মা বললো চ ওকে নিয়ে একটুখানি ঘুরিয়ে নিয়ে আসি। তো রাস্তায় বেরিয়েছি, ও তো হাত ধরবে না, একা একা হাঁটার চেষ্টা করছে, আমাদের কাউকে ধরতে দিচ্ছে না, এদিকে গাড়িও আসছে। তো তোমাদের কি বলবো, তো ওখান দিয়ে রূপা, কি হচ্ছে আজকে? এই যে পায়েস করেছো, সন্ধ্যেবেলা টিফিন খাবো, পরোটা আর হচ্ছে পায়েস, তার আগে চা খাওয়া হয়ে গেছে। আর এই যে আমি এখন বেলে দিচ্ছি গরম গরম পরোটা। বাহ, তো তোমরা দেখতে পেলে ওইদিকে আমি পরোটা বেলা হয়ে গেছে, মা ছেঁকে দিয়েছে। আর এখানে মা আগে থেকে পায়েস করে দিয়েছিলো, কারণ কেন বলো তো, আজকে পায়েসটা করেছে গুরু পূর্ণিমা, তার জন্য মা পায়েস করলো। বললো যে আজকে গুরু পূর্ণিমা আছে, একটু বাড়িতে মিষ্টি জিনিস করাটা খুবই শুভ নাকি, তাই মা পায়েস আর এই পরোটাটা করেছিল রাতের ডিনার। তো মা পরে হচ্ছে ভাতও করেছিল, কিন্তু ভাত আমি খাইনি, আমি পরোটা আর পায়েস খেয়েই হচ্ছে ঘুমিয়ে পড়েছিলাম। আর ওইদিকে হচ্ছে আমার মেয়ের জন্য রুটি শেখা হচ্ছে, ওকে আজকে রাতের বেলা হচ্ছে দুধ রুটি দেবো। তো চলো বন্ধুরা, আমি পায়েস আর পরোটাটা খেয়ে নিই। যদি তোমাদের ভিডিও আমার ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে ফলো করে দিও, আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, ভিডিওটিতে লাইক করো। তো চলো আজকে